নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি। তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। যারা যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর এই রেসিপিটা দেখে কারা কারা বাড়িতে ট্রাই করেছো অতি অবশ্যই কিন্তু জানিও কমেন্ট সেকশানে। আজকের রেসিপি চাউমিন। পুরো রেস্টুরেন্ট স্টাইল তোমরা বানাতে পারো বাড়িতে। আশা করছি খুবই ভালো লাগবে। আমি গাজর নিয়ে নিয়েছি, ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি। বিনস নিয়ে নিয়েছি। তো ভালো করে কুচি কুচি কাটার পর আলু নিয়ে নিয়েছিলাম, সেটাকে কুচি কুচি কেটেছি। ভালো করে ধুয়ে গ্যাসটাকে ঝটপট করে চালিয়ে কড়াইটাকে গ্যাসের ওপরে বসিয়ে ভালো করে কড়াইটাকে গরম করে সাদা তেল দিয়ে দিয়েছিলাম। তারপরে যে কেটে রাখা সবজিগুলো আমি দিয়ে দিয়েছি। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে হালকা সিদ্ধ হওয়ার পরে আমি তার মধ্যে নুন দিয়ে দিয়েছি। আমি প্রথমেই নুনটা ইউজ করি না। বাড়ির বড়রা বলে যে প্রথমে নাকি নুন ইউজ করলে নাকি কড়াইটা লেগে যায়, তাই বড়দের কথা তো শুনতেই হবে। তাই জন্য হালকা ভাজার পর আমি নুনটাকে অ্যাড করেছি স্বাদ মতো। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে, আচ্ছা আমি প্রথমে রান্না না ঢেকে করা পছন্দ করি, কারণ গ্যাস থাকতে নাকি অনেকটা বেঁচে যায়। তোমরাও কি করো আমার মতো? দেখো, কথা বলতে বলতে আমার তো ভাজা হয়েই গেছে। ভালো করে নামিয়ে নিলাম ভাজাগুলো। সেম কড়াইতে যেহেতু বলছে সাদা তেল আছে, বাঙালিরা তো ফিরতেই হবে না, ওই কড়াইতে একটু জল অ্যাড করে চাউমিনের প্যাকেটগুলো ভালো করে দুমড়ে মুছড়ে দিয়ে দিলাম। তার উপরে একটু সর্ষে তেল আর নুন অ্যাড করে দিয়েছি। সিদ্ধ করা হয়ে গেছে, সেই কড়াইটাকে ভালো করে মেজে আমি এখানে 4টে ডিম অ্যাড করেছি। তারপরে ডিমটাকে ঘুরিয়ে সেটাকে ছটফট করে নিয়ে ভুজিয়া বানিয়ে ফেলেছি। তার মধ্যে কিন্তু একটু নুন অ্যাড করেছি, তাহলে তোমরা এর মধ্যে লঙ্কাও অ্যাড করতে পারো। যেহেতু আমাদের বাড়িতে একটা বাচ্চা খাবে, তাই জন্য আমি এখানে কোনো লঙ্কা ইউজ করিনি। ভেজে রাখা মশলাগুলো আমি কিন্তু ভেজে রাখা সবজিগুলো আমি দিয়ে দিয়েছি। ভালো করে মিক্স করার পর ওর মধ্যে আমি সোয়া সস দিয়ে দিয়েছি আর একটু ম্যাগি মশলা দিয়েছি। এটা কিন্তু অনেকক্ষণ ধরে নাড়াবে, যত নাড়াবে ততই কিন্তু ভালো, ঠিক আছে? তো আমার একটু সোয়া সসটা বেশি পড়ে গেছিলো, কারণ আমি বুঝতে পারিনি যে সোয়া সসটা লিকুইড একেবারেই, কারণ আমাদের পাড়ার দোকানে সেরকম ছিল না। তো হাতের সামনে যেটাই পেয়েছি সেটা নিয়ে এসেছি, কিন্তু আমি এই ব্র্যান্ডের সোয়া সস কখনোই ইউজ করি না, তোমাদের সাথে শেয়ার করব। আমি এখানে ম্যাগি মশলা দিয়ে দিয়েছিলাম 2 থেকে 3টে, তোমরা চাইলে 1টা 2টোও দিতে পারো। যে যেরকম মশলা খাও সে সেরকমই দেবে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তার উপরে কিন্তু আমি চাউটাকে দিয়ে দিয়েছি। আর চাউটাকে কিন্তু ভালো করে কিন্তু নাড়াবে, যত ডেলা ডেলা থেকে গেলে কিন্তু বাড়ির বড়রা কিন্তু রাগ করবে, বলবে ইউটিউবের ভিডিও দেখে কেউ রান্না ট্রাই করে, তখন কিন্তু আমার দোষ হয়ে যাবে। ঠিক আছে, ভালো করে কিন্তু নাড়াবে, ঠিক আছে? দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো আর আমিও ভালো থাকবো। টাটা।